বাবু সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে। আমি 3.5 বছর ছাত্র দলের সেক্রেটারি ছিলাম রিপন ভাইয়ের সাথে। রিপন ভাই যখন প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি 3.5 বছর ছিলাম। তারপরে কনভেনার ছিলাম 3.5 বছর, 7 বছর। ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম 10 বছর। আমাকে যেতে দেয়নি, কোনো প্রমোশন দেয়নি, বসে থাকতে হবে, ছিলাম। অতএব আমার হাত দিয়ে সর্বশেষ কমিটি থেকে অনুমোদন হয় আমাদের বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে হেলাল বাবু কমিটি দিয়ে বলল আপনি সিগনেচার করেন, এটা এই কমিটি আমি দিয়েছি। এই যে বাবুর প্রতি তার অবদানকে স্বীকার করে, যেটা নাকি বলেছে মিলন যে সে ঢাকা কলেজের ধারাবাহিকতায় তার সাহসিকতা, একজন যোদ্ধা 90-এর আন্দোলনে কামরুজ্জামান রতন, আব্দুল মালেক সহ যারা সম্মুখ যুদ্ধে ছিল তাদের পাশে বাবু ছিল। এই সোহেলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা বানিয়েছিলাম, নির্বাচিত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিল। আমার মধ্যে একটা জিনিস আসলে, যখন ছাত্র বিষয় সম্পাদক আমি, ছাত্র দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, দুটা ধারা ছিল, এটা বাস্তব। আমি রতনকে ডেকে বললাম, রতন ম্যাডামকে প্রস্তাব দেব, সোহেলকে সেক্রেটারি বানাইতে চাই ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি। গেলাম ম্যাডামের কাছে, ম্যাডাম সাদরে গ্রহণ করলেন। ম্যাডাম বলেন ঠিক আছে, সব এক জায়গায় করে ফেলো। রতনকে দিয়ে সোহেলকে এনে ম্যাডামের কাছে নিয়ে তারপরে তারকে ছাত্র দলের সাধারণ সম্পাদক বানানো হলো। আমি মনে করলাম কোন গ্রুপিং থাকবে না ছাত্র দলে, এবং এর পরবর্তীতে অনেক ইতিহাস আছে। রতন তার জ্বলন্ত সাক্ষী। এর পরবর্তীতে যখন আন্দোলন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন ইলিয়াস আলীকে নিয়ে বসো, আমাকে বললেন, বসলাম। প্রথম দিন সাবেক ছাত্রদের নিয়ে আমার বাসায় বসলাম, রাত 12টা পর্যন্ত বৈঠক করলাম এবং ওখানে খাওয়া দাওয়া করলাম। এর পরের সপ্তাহে লোনা থাকলে ভালো হতো, এখানে ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে পরের সপ্তাহে ইলিয়াস আলীর বাসায় বৈঠক। সেই বৈঠক হবে, সেই 1 সপ্তাহ পরে বৈঠক। 7 দিনের মধ্যে 4 দিন পরেই ইলিয়াস আলীকে গুম করা হলো। আর আমরা পারলাম না বসতে, হয়ে গেল। ইলিয়াস আলী গুম, আজ পর্যন্ত তার ঠিকানা আমরা পাইনি। এভাবে অনেক ত্যাগী, অনেক নেতাদের নাসিরউদ্দিন পিন্টু জেলখানায় ষড়যন্ত্র করে মেরেছে। সেই আওয়ামী লীগের জেলের যারা দায়িত্ব ছিল কর্তৃপক্ষ, তাদের সাথে সমস্যা ছিল, হয়তো কথা কাটাকাটি হয়েছে, সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে নাসিরউদ্দিন পিন্টু। এভাবে ছাত্র দলের অনেক ত্যাগী নেতা কর্মীকে আমরা হারিয়েছি। এখানে একটা প্রস্তাব দিয়েছে আলিম, আমরা এই প্রস্তাবটা, আমাদের মাননীয় মহাসচিব আছেন এখানে, আমি অনুরোধ করব মাননীয় মহাসচিব আপনি এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে আলাপ করে যারা মৃত্যুবরণ করেছে, সেই এনামুল করিম শহীদ থেকে শুরু করে, বীর প্রতীক খালেদ থেকে শুরু করে, গোলাম হোসেন থেকে শুরু করে, কাজী আসাদ থেকে শুরু করে, যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে তাদেরকে স্বীকার করে তাদের ব্যাপারে, এবং আজকে পর্যন্ত যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের বিষয়ে ইতিমধ্যে দেখছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং বাকি যারা আছে তাদেরকেও দেখার জন্য আমরা অনুরোধ করব, এবং আমরা সাথে থাকবো, আমরা শরীর থাকবো। আমি সর্বশেষ বলবো, বাবু যখন সেক্রেটারি হলো, হেলাল প্রেসিডেন্ট হলো, বাবু আমাকে বললো ভাই আপনি তো ছাত্র বিষয় সম্পাদক, আমার লক্ষ্মীপুর একটা রিসেপশন হবে, আপনাকে যেতে হবে, আপনি চিফ গেস্ট। আমি বললাম ঠিক আছে বাবু, যাবো। আমি গেলাম লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে গিয়ে দেখি লক্ষ্মীপুর শহরে
লুঙ্গি পরা, স্যান্ডেল পরা, প্যান্ট পরা, পাজামা পরা হাজার হাজার মানুষ তার সম্বর্ধনায় হাজির হয়েছে। তা আমার সাথে এনিও ছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবু এই যে এরা কারা? বলো, ভাই আমার এলাকার লোক, লক্ষ্মীপুর, সে আগের থেকেই এলাকার সাথে সম্পৃক্ত ছিল। তখন আমি বললাম, তুমি শুরু করে দিয়েছ, তুমি ইনশাল্লাহ একদিন এই এলাকার এমপি হবে, জাতীয় নেতাও হবে, আল্লাহ তোমাকে বাড়াবে। কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেল। এভাবে আজকে আমাদের অনেক কথাই মনে পড়ে, অনেকভাবে তাদের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। ঠিক হেলালো যখন প্রেসিডেন্ট হয়, খুলনাতে তার রিসিপশনে গিয়ে তারা এমপির বিষয়ে চলে আসলো। এভাবে কিন্তু আজকে প্রত্যেকেই এখানে যারা আছে, এই হাবিবুর নবী খান সোহেল থেকে শুরু করে এখানে আমার বড় ভাই রিপন ভাই সহ যারা আছে, কামরুজ্জামান রতন সহ আবুল খায়ের ভুইয়া এবং আরো যারা আছে, প্রত্যেকেই তাদের অবদানের স্বীকৃতি হিসাবে ইনশাআল্লাহ এমপি হচ্ছে, এমপি হবে এবং দেশ পরিচালনায় দেশ নায়ক তারেক রহমানের সাথে সম্পৃক্ত হবে। সর্বশেষ বলবো, আজকে দেশে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে দিয়েছেন। আগামী 4 তারিখ 3 তারিখের পরে 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে। আমরা আশা করব সেটাই যেন হয় এবং তার মধ্য দিয়ে, সেই তারিখের মধ্য দিয়ে যেন বাংলাদেশে নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং এসে বাংলাদেশ পরিচালনা করে। এটাই হোক আমার বক্তব্য, এটাই হোক আজকে আমাদের যে ভাই শফিউল বারী বাবু যে মৃত্যুবরণ করেছে, তার আত্মার মাগফিরাত কামনা করে এবং তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর দেশ নায়ক তারেক রহমান। এবং আমরা আরেকটা কথা বলবো, আমরা দ্রুত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আমাদের মাঝে ফিরে আসুন। এটা আমরা চাই। মাননীয় মহাসচিবের মাধ্যমে আমরা অনুরোধ করব, দ্রুত আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন এবং তিনি এসে এখানে দলের হাল ধরবেন এবং আগামী দিনে নির্বাচন হবে। সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা হবে। মাননীয় মহাসচিবের কাছে এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি।